আমরা যদি পবিত্র কোরআন শরীফ পড়ি তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করতে বলেছেন। এবং এও বলেছেন যে তোমরা মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করো। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে তেলাপোকার মানে তেলাপিয়া মাছের বাচ্চাগুলো এখানে, এই যে শুধু তেলাপিয়ার বাচ্চা না, যত মাছ আছে নদী নালা খাল বিল হাওর বাওর জলাশয় ডুবা কুয়া যেখানে যত মাছ আছে, পুঁটি মাছ টাকি মাছ থেকে শুরু করে অতিকায় বোয়াল মাছ চিতল মাছ মতো সবার পেটে কিন্তু এখন ডিমে পরিপূর্ণ। এটা গেল পানির সাবজেক্ট। আচ্ছা, এবার যদি আমরা পানি থেকে একটু উপরে যাই, গাছে যাই, গাছে দেখবেন প্রত্যেকটা গাছ, এই যে জাম গাছ আছে, আপনারা জানেন যে জাম গাছে কিছুদিন পরে জাম আসবে, তাই না? তারপরে এই যে আপনার কৃষ্ণচূড়া গাছে লাল রক্তের মতো যে ফুল আছে, তারপরে এন্টি গাছে ফুল আছে, তারপরে আম জাম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা আমড়া জলপাই, প্রকৃতিতে ফুলে ফলে ভরা। ওই যে হলুদ দেখা যায় সোনালি গাছ, হ্যাঁ, এই যে আছে আপনার কৃষ্ণচূড়া গাছ, তারপরে এখানে আছে ছোটো হিজল গাছ আছে, হিজল গাছ বলেন পেয়ারা গাছ বলেন, হ্যাঁ, কাঁঠাল গাছ বলেন। দেখেন চারিদিকে যত গাছ দেখা যায় সব জায়গায় শুধুমাত্র কি প্রাণের ছড়াছড়ি, মানে প্রাণের একটা উৎসব আর কি। তো এই যে যে পানি ভরা মাছ, তারপরে গাছ ভরা ফল, হ্যাঁ, এদের প্রচুর প্রচুর খাদ্যের প্রয়োজন। আর গাছ এই সূর্যের তাপ দিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করে। এজন্য যত বেশি তাপ হবে গাছও তত বেশি খাদ্য উৎপাদন করতে পারবে। ফলে এই সময় প্রচণ্ড গরমও পড়ে। এটাও প্রাকৃতিক কারণ, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা সাধারণ মানুষরা অতিষ্ঠ হয়ে যাই। হ্যাঁ, আমরা এটা বুঝতে পারি না আর কি। এই রহস্যগুলো সম্বন্ধে আমাদের বেশিভাবে চিন্তা করা দরকার, এবং কোরআনও তাই বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। আবার এই মাছের জন্য প্রচুর পানি দরকার। অনেক ছোট ছোট ডোবা আছে যেখানে মাছেরা বাচ্চা দিতে পারতেছে না, কিন্তু পেট ভরা ডিম নিয়ে অপেক্ষা করতেছে। যখন বেশি বেশি পানি হবে তখন কিন্তু তা আবার ডিমগুলো ছেড়ে দেবে। অবশ্য যে সমস্ত জলাশয় বড় সেখানে তারা সময় মতো ডিমগুলো ছেড়েও দেয়, এটা আর কি। তো এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে শৈল মাছ বা গজার মাছ বা অন্য মাছেরা ডিম দিচ্ছে না, কিন্তু দেখা যাবে যে মাসখানেক পরে যখন আষাঢ় মাস আসবে, আষাঢ় মাসে যখন পানিতে কানায় কানায় ভরে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে ওই ঝোপ জলের ভিতরে এই মাছেরা পোনা দিছে। এটা আর কি। আবার এখানেই শেষ না কিন্তু, এখন যেহেতু প্রকৃতিতে ফুলে ফলে মাছে ভরা, এই সময় কিন্তু আবার আপনার দেয়, পাখিরাও ডিম দেয়। এখন যত আশেপাশে যে পাখিগুলো আছে, যেমন শালিক পাখি বা কাক বা দোয়েল লাটা ময়না ঘুঘু, এমনকি বক সারস সারলি মাছরাঙা, সবাই কিন্তু এই মুহূর্তে বাচ্চা দেয় বেশি। কারণ বাচ্চা বেশি দেয়, সামনে যেহেতু প্রচুর প্রচুর ফল পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, তারা ওই খাবারগুলো তাদের বাচ্চাদের খাওয়াইয়ে হৃষ্টপুষ্ট করবে। তো এই প্রকৃতির এই গভীর রহস্যগুলো আমরা বুঝতে পারি না, কারণ আমরা মানুষ, আমরা হলো ক্ষুদ্র জ্ঞানের, আমরা হলাম সসীম, আর সৃষ্টিকর্তা আছে অসীম। তো সেই অসীমকে এই সসীম জ্ঞান দ্বারা বোঝাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। আমার সামনে যে গাছটা দেখা যাচ্ছে এটা মূলত আমড়া গাছ। আমড়া গাছ, কিন্তু আমড়া গাছের কোনো নাই, মানে পাতা এই মুহূর্তে নাই, সব পাতা ঝরে গেছে। এই নতুন পাতা আসবে এবং আমড়া আসবে, বৃষ্টি নামলে আমড়া আসবে, মানে ধাপে ধাপে সবই একসাথে আসবে তা না, মানে স্টেপ বাই স্টেপ ধাপে 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 ধাপে। এখন কিছু ফল আছে, একটা ফল শেষ হবে আরেকটা ফল শুরু হবে, আরেকটা ফল শেষ হলে আরেকটা ফল শুরু হবে, তো আরেকটা ফল থেকে আরেকটা ফল শুরু হবে। এইভাবে প্রকৃতি তার যেই ভাণ্ডারগুলো আছে সেগুলো উজাড় করে দেয় আর কি। এখানে জ্ঞানীর জন্য অনেক শিক্ষণীয় রয়েছে। আমার সামনে একটা কাকের বাচ্চা, আমি যেটা বলতেছিলাম বলতে বলতে কিন্তু ঘটনা শুরু হয়ে গেছে। কারণ এই কাকটা এটা কিন্তু বাচ্চা, দেখেন ভালো করে উঠতে পারতেছে না, ওই দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে দেখেন হাঁটে, হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এটা কিন্তু কাকের বাচ্চা, বড় কাক না, এই যে এই যে এই যে মা কাকটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন তাই না, এটা হলো মা কাক। আর ওই যে দেখেন ওই যে নিচে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ছোটো হলো মানে বাচ্চা কাক, ও কিন্তু যথেষ্ট উঠতে পারে না। এই দেখেন এই যে হাঁটি হাঁটি চলতেছে, ওই যে দেখেন এই যে এই যে এই যে
যেটা বলতেছিলাম, তারপরে এটাকে বলা হয় ডৌহ গাছ। ওই যে টক টক কাঁঠালের মতো একটা ফল আছে, দেখবেন যে হলুদ কালার একটা ফল পাওয়া যায় বাজারে, হলুদ কালারের কাঁঠালের মতো, কিন্তু ছোটো, এতটুকু সাইজ, ছোট্ট ছোটো। এটা হচ্ছে ডৌহ গাছ বলি আমরা আমাদের যশোর খুলনার ভাষা। এইটা হল ডৌহ গাছ। কাঁঠাল গাছ তো দেখালামই। তারপরে এই যে দেখেন, এটা একটা হচ্ছে আমড়া গাছ। কিন্তু মানে প্রকৃতিতে মানে সর্বত্রই মানে ফুলে ফলে ভরা। দেখেন এই যে আমড়া গাছ, এই যে হচ্ছে আমড়া গাছের, দেখেন এখানেও সেই সৃষ্টি রহস্য বন্ধুরা। আমরা মানুষের বেলা বলি যে একটা কন্যা শিশুর ডিম্বাশয় ঠিক এরকমটি, একদম অবিকল এরকমটি লক্ষ লক্ষ কুড়ি থাকে। কিন্তু একজন মা কিন্তু লক্ষ লক্ষ বাচ্চা দেয়। বাচ্চা দিলে পরিবেশ নষ্ট হয়ে যেত আর কি, বা এতগুলো বাচ্চা মা পালতে পারতো না। তো প্রকৃতির নিয়ম এটা ঝরতে থাকে। প্রকৃতির নিয়মে ঝরতে ঝরতে কী অবস্থা হয়, প্রথমে হয় এই দেখেন এই অবস্থা। এই দেখেন, এই যে এখানে কয়টা আছে, মাত্র 3টে আছে। এখানে কিন্তু অনেক, দেখেন এখানে রাশি রাশি। মানে আমরা এভাবে যদি করি, এখানে হলো ফার্স্ট স্টেপ। একই গাছে দেখেন ওই যে এইগুলো কেবল ফুল আসতেছে, এটা কেবল ফুল আসতেছে এক। তারপরে এখানে একটু বিস্তার লাভ করছে, এই আরেকটা স্টেপ। আর এই যে আরেকটা স্টেপ, দেখেন কেবল কুড়ি বের হচ্ছে, মাত্র সবে মাত্র বের হচ্ছে। এই যে একেবারেই কচি মোলায়েম। আর এটা একটু আগে বের হয়েছে, এটা একটু আগে বের হয়েছে। সেই অবস্থা আমরা দেখছি যে এটা হলো আমড়া। এখানে 4টে আমড়া আছে, সরি 4টে আমড়া আছে। একটা আমরা পাতার আড়ালে লুকাইছিল আর কি। এই যে তারপরে দেখেন যে এই মাত্র বের হচ্ছে, এই যে মাত্র বের হচ্ছে। এই যে আবার এদের মধ্যেও কিন্তু শয়তান আছে, আমাদের মানুষের মধ্যে যেমন ইবলিশ শয়তান আছে না, তো এর মধ্যেও শয়তান আছে। দেখেন এই যে শয়তানে কি কর্ম করছে, আকাম করছে। এই যে দেখেন এই থুকাগুলো মেরে ফেলাইছে। এই যে শয়তানের কাজ। শয়তান গাছের মধ্যেও আছে, শয়তান মাছের মধ্যেও আছে। এটি আমি আলোচনা করবো ধাপে ধাপে। দেখেন এই সংগ্রামের মধ্যেও এই যে একটা মাত্র আমরা টিকে আছে। তার মানে কি, এদের জীবনেও হাসি কান্না দুঃখ বেদনা কষ্ট আনন্দ সব আছে, প্রেম ভালোবাসা সব আছে। এই যে আমার হাতের মাঝখানে যে মোট থোকাটা, এখানে কিন্তু প্রকাণ্ড একটা থোকা ছিল, কারণ এটা একটা বেশ মানে মানে বৃহত্তম শাখা। তো সেখান থেকে সবগুলো নষ্ট হয়ে গেলেও এই যে সৌভাগ্যক্রমে একটা মাত্র আমরা বেঁচে আছি, আপনারা দেখতে পাচ্ছেন তাই না? এই যে স্পষ্ট এইভাবে সৃষ্টি সম্পর্কে কোরআনেই কিন্তু গবেষণা করতে বলছে, আপনি কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, আবার ওই যে যেটা আমি বারবার বলি যে কেউ 100 কেউ 50 আর কেউ হয়ে মরে কেউ গর্ভে বিনাশ। এখানেও কেবল ফুল আসতেছে, এদের ভাগ্যে কি আছে আমি জানি না। এখানে যে থোকাটা আসছিল সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, এটা একদম শূন্য হয়ে গেছে। মানে বাঝা মানে যে মানে কি বলে যে অনেক মারা বাচ্চা দিতে পারে না, তা না, অবশ্য বাচ্চা দিচ্ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে আছে 3টা, কিন্তু এর প্রতি শত্রু লেগে গেছে। দেখেন এই যে এই সাদা সাদা পোকা, এই যে সাদা সাদা এক প্রকার পোকা আক্রমণ করে ফেলছে অলরেডি। এর ভাগ্যে কী আছে আমি জানি না। আমি হয়তো আমার গাছ হইলে আমি এখানে স্প্রে করতাম, ওই যে আপনার ইসের পানি, নিমের পাতার পানি দিয়ে স্প্রে করলে পোকাগুলো দমন হতো আর কি। তারপরে এই যে আরও আছে আমি দেখাই, এটা সর্বত্র। মাছের বেলাও যেমন কোটি কোটি ডিম দেয়, মাছে লক্ষ লক্ষ ডিম দেয়। তো ওই ডিমগুলো আবার অন্য পোকামাকড় খেয়ে ফেলে, বা অন্য মাছে খেয়ে ফেলে, আপনারা জানেন। তো গাছের বেলাও তাই হয়, আবার পাখির ডিমের বেলাও তাই হয়। মনে করেন যে অনেক পাখির ডিম সাপে খেয়ে ফেলে, বা এক পাখির ডিম আরেক পাখিতে খেয়ে ফেলে, এরমটি, তাই না? প্রকৃতির সর্বত্র একই বিধান, একই নিয়ম চলছে, এর মধ্যেও আমাদেরকে টিকে থাকতে হবে সংগ্রাম করে। এই যে থোকাটা, এই থোকাটা অলরেডি পচে ধ্বংস হয়ে গেছে। এটা একটা ফুলের থোকা ছিল। আর এগুলো যেহেতু উপরিভাগে ছিল, এই দেখেন এই যে এখানে 2টে আমড়া হয়তো হইতে পারে, নাও হইতে পারে, আল্লাহ জানে। তারপরে এখানে একটা আমড়া আছে, এই যে একটা মাত্র আমড়া আছে, এটা টিকে থাকতে পারে আর কি, যেহেতু যথেষ্ট পরিমাণে সে পুষ্টি পাচ্ছে। আর এখানেও অনেক বড় একটা থোকা ছিল, সেটা সব ঝরে গেছে। এই পাশ থেকে দেখেন এই যে এগুলো ঝরে যাচ্ছে, একদম অনায়াসে ঝরে যায়। এদের ভাগ্যে কী আছে জানি না, এ হলো বিষয়। তারপরে আরেকটা রহস্য দেখেন যে
এইটা বোধহয় একটু টিকে যেতে পারে, কারণ এটা বিশাল লম্বা, এটা বিশাল লম্বা এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি পাচ্ছে। তারপরে শত্রু আছে দেখেন, এই যে ওরা কী বলে জানি, সাদা সাদা মোজাইক পোকা বলে না কি বলে আর কি, যাক ওই ওই পোকা আক্রমণ করছে। এই যে এই যে এইটা এইটা এই যে এই যে এই যে এটা যদি এভাবে পরিষ্কার করে দেওয়া হতো না, এই দেখেন আমি পরিষ্কার করে দিলাম, এরা হয়তো এই যে আমার হাতে দেখেন এই যে পোকার ডিমগুলো লাগছে, এই যে এই এই যে এই যে ঠিক আছে। তো এটা পরিষ্কার করলে অবশ্য এই গাছেও পোকার ডিম আছে, মোজাইক পোকা বলে না কি বলে আর কি, যাক এই দেখেন এই যে এই যে এই যে সবে মাত্র এই বেশ বিশাল একটা ছিল, ডাল ছিল। বিশাল একটা ডাল থাকলে কী হবে, কোনো কারণে এই যে ফলটা এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে দেখেন, এই যে এটা আর হবে না, এই যে নষ্ট হয়ে গেছে, হয়তো ঝড়ের বাতাসেও হতে পারে। এই যে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে বড় হওয়ার পরেও। তো এ ব্যাপারে আমরা মানুষের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে যে কেউ 100 কেউ 50 আর কেউ ক্ষয়ে মরে কেউ গর্ভে বিনাশ। এই দেখেন এই যে পোকারা এই দেন ডিম পাড়ছে, তবে ওই ডিমে কোনো ক্ষতি করতে পারবে না আশা রাখি, কারণ এটা বড় হয়ে গেছে দেখেন ডিম, ওই দেখেন। আবার ডিমের কথাও বলি, এই পোকাও কিন্তু দরকার আছে এই পোকাও দরকার আছে, কারণ এই পোকাগুলো বা এই ডিমগুলো কিন্তু আবার ছোটো ছোটো ওই যে ইসে খায়, মশা খায়, মাছিতে খায়, উল্লায় খায়, পিঁপড়ায় খায়, মৌমাছিতে খায়, হ্যাঁ যারা আছে ওরা কিন্তু আবার এইগুলো খায় খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এই সৃষ্টির এই দুর্ভেদ্য রহস্য এটা ক্ষুদ্র জ্ঞানে আসলে আয়ত্ত করা কোনোভাবে সম্ভব না। এই দেখেন এই যে এই যে কুড়িগুলো আবার এখানে কুড়ি আসতেছিল, সেগুলো কিন্তু লাল হয়ে গেছে, মরে গেছে। এই দেখেন এটার মাথাগুলো দেখেন ভালো করে, এই দেখেন এই যে এরা বড় হয়ে উঠছে, এটাও হচ্ছে, এটা হবে কিনা জানি না, এটা অলরেডি লাল লাল হয়েই গেছে আর কি। হয়তো এখন বৃষ্টি নামছে, তো গতকালকে বৃষ্টি নামছে, গতকাল ছিল আপনার 3/5/2025 সাল শনিবার, যথেষ্ট বৃষ্টি নামছে, এখন গাছেও প্রচুর পরিমাণে খাদ্য পাচ্ছে, এখন এরা টিকে থাকবে কিনা আমি জানি না। এই যেখানে 4-5টা আছে, এটা একটা মারা গেছে। তো এই কাহিনী সবার বেলা ঘটতেছে, মানুষের বেলাও ঘটে, মাছের বেলাও ঘটে, পাখির বেলাও ঘটে, অন্য অন্য জীবজন্তু কীটপতঙ্গের বেলাও ঘটে, আর সর্বত্রই হয়তো শয়তান আছে অথবা নাই, এটা প্রকৃতির বিধান, আর এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। তবে যারা সাবধানী তারাই লাভবান হয়। যারা চিন্তাশীল তারা। এবার চলে আসেন আমরা একটা আম গাছ তো উপরে থাকে, আম গাছটার কথা বলতে পারবো না, কাঁঠাল গাছ নিয়ে আলোচনা করি। এই যে কাঁঠাল দেখেন, এই সময় এই দেখেন কি সুন্দর কাঁঠাল গাছ। তারপরে এইটা কি গাছ, এইটা সম্ভবত ওই যে জাম্বুরা গাছ। এই দেখেন তারপরে ওইটা আছে আপনার গাছ কি বলে ওইটারে, ওইটাকে বলে আপনার সবেদা গাছ। ওর কাছে ফল দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন ফল দেওয়া শেষ হওয়ার পরে আবার নতুন করে আসতেছে আর কি, পাতায় ভরে যাচ্ছে, তারপরে তো আবার নতুন করে আবার ফল দেবে আর কি, এটা আর কি। তো আপনারা কে কী মনে করবেন আমি জানি না। পবিত্র কোরআন শরীফের সৃষ্টিকর্তা নিজেই বলছে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো, এবং মানুষ হওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করো। দুইটা আয়াতের কথা আমি বললাম বাংলায়, যাতে আপনারা বাংলা ভাষাভাষী যারা তারা বুঝতে পারেন। আর এই যে জাম গাছে তো আপনার জাম আপনারা জানেন তাই না, যে 2 দিন পরেই জাম পাওয়া যাবে। এই জাম গাছেও ফুল আসছে, হ্যাঁ ফল আসবে, এটা আর কি। ওই যে কবুতর আছে, ওই যে কবুতর দেখা যাচ্ছে না, ওখানে কবুতর আছে, ওরা খাবে, অন্যান্য পাখিরা খাবে, আর পাখির কিচিরমিচির শব্দ তো আমরা শুনতেই পারছি। হ্যাঁ, সব মিলে এই বিশাল সংসার, এটা ক্ষুদ্র জ্ঞানে আয়ত্ত করা আদৌ সম্ভব না। তবে যারা চিন্তাশীল, যারা বিবেকবান, যারা সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, তারা হয়তো সৃষ্টির কিছুটা স্বাদ গ্রহণ করতে পারে। আসুন আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি। হ্যাঁ, তো বন্ধুরা, আমার সামনে শালিক দেখতে পাচ্ছেন, শালিক।
এই শালিকেরা হয়তো তাদের বাচ্চাদের জন্য খাবার খুঁজতে আসছে, অথবা তারা এই মুহূর্তে বাসা বাঁধবে সেই উদ্দেশ্যে আসছে, অন্য কোনো উদ্দেশ্য ছাড়া আসে নাই। ওই দেখেন এই যে শালিক, হ্যাঁ, শালিকটা উড়ে যাবে, হঠাৎ করে গাছের আড়ালে আছে, একটু লক্ষ্য রাখেন আপনারা। প্রকৃতির এই বিশাল কর্মযজ্ঞ আসলে আমাদের এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা উপলব্ধি করা আদৌ কষ্ট। ওই যে এখানে শালিকটা দেখেন উড়ে যাবে, নিশ্চিত উড়ে যাবে সে। ওই 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 যে খাবার খাচ্ছে দেখেন, এই যে খাবার, এই যে আরেকটা দুইটা, হ্যাঁ, ওই দেখেন। আবার এই যে ইগুলো দেখছেন না, এই যে ফুল গাছগুলো দেখছেন, এরও কিন্তু শত্রু আছে। কি মুশকিল, তাই না? শত্রু আছে তার একটা প্রমাণ দেয়। দেখেন যে এই যে সুন্দর পাতাগুলো দেখেন এক ধরনের ছত্রাকের আক্রমণে সাদা হয়ে গেছে, দেখেন। তাহলে শয়তানের কে শিখালো শয়তানি, তাই না? আমি ভাবি নিশি রজনী, শয়তানের কে শিখালো শয়তানি। তো শয়তানি আসলে কিছু নাই, এগুলো সবই প্রকৃতির খেলা। একটা সৃষ্টি শক্তি আছে। এই দেখেন, এই ফুলেরও জীবনে, এই ফুল গাছের জীবনে আছে আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট সব আছে। দেখেন এই যে এদের এই যে ফুল ফোটাটাই সার্থকতা। এই যে ফুল ফুটছে না, এই ফুল ফুটা এবং এই ফল দেওয়াটাই তাদের জীবনের বড় সার্থকতা। এই 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 যে এর ভিতরে আবার আছে বীজ, এগুলো দেবে, এটা পেকে যাবে, পরে এগুলো মারা যাবে। আবার এই ডিম থেকে, মানে এই বীজ থেকে আবার নতুন সৃষ্টি হবে। এটাই সৃষ্টিকর্তার বিধান। এভাবে তিনি এই গোটা বিশ্ব নিয়ে আপন মনে খেলে যাচ্ছেন। হ্যাঁ, এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। আমি আসি, আল্লাহ হাফেজ।